রিটাচ মানে হচ্ছে পোর্ট্রেট, মানে মানুষের ছবি যদি কোনো, এই যে এর আগে ক্লাসটাতে দেখছিলাম যে দাগ টাগ থাকলে মোছার জন্য, তা আজকের দাগ মানে দাগ ফেসিয়াল মানে সুন্দর করার জন্য আর একটু ভালোভাবে দেখাবো আর কি। তো এই প্র্যাকটিস করার জন্য সার্চ করবেন যে ফটো রিটাচ প্র্যাকটিস ফটো, হ্যাঁ ফটো। আচ্ছা এটা চেঞ্জ করা লাগবে না? হ্যাঁ এটা চেঞ্জ কন্ট্রোল অল্টার ভি। ফটো রিটাচ প্র্যাকটিস ফটো লিখলেও হবে। আমরা একটু হাই রেজুলেশন ছবি একটু ডাউনলোড করে নেব। আনস্প্লাশে আছে যে স্ক্রিন রিটাচ প্র্যাকটিস, এখান থেকে এই যে আপনারা ফিল্টার করে নেবেন এখান থেকে ফ্রি যেগুলো আছে থেকে। লাইসেন্সের জায়গায় আছে এটা, এগুলো আছে কিছু প্রিমিয়াম, কিছু আছে ফ্রি। এখানে কই জানি ফিল্টার আছে, ফিল্টার দেখেন একটা মোরের মধ্যে আছে নাকি? ইউজার কালেকশন ফিল্টার লেখা থাকবে না? এই জানি ফিল্টার আছে কিন্তু দেখি এটা ফ্রি নাকি। হ্যাঁ এটা ফ্রি আছে, একটা ডাউনলোড করলাম। এটা ফ্রি না, এটা হচ্ছে প্রিমিয়াম। ফ্রি না থাকলে লক থাকে না? হ্যাঁ ফ্রি না থাকলে লক থাকবে। এটাও প্রিমিয়াম, এডিট করা যায়, শুধু ফ্রিগুলো পাওয়া যেত, এনে কোথাও আছে। ওইটার মধ্যে শুধু ফ্রিগুলোই থাকবে? হ্যাঁ ফিল্টার করে নিলে যা আসবে সব ফ্রি থাকবে। এটা এটাও প্রিমিয়াম। আর সার্চ করার আগে যদি আমরা ফ্রি লেখা লই তাহলে হয়তো আসবে। এটা মনে হয় ফ্রি, এটা ফ্রি না। আচ্ছা যে কয়টা ডাউনলোড করছি এটাই দেখি। হ্যাঁ দুইটা মনে হয়, না তিনটা ডাউনলোড করছি, দুইটা। আরেকটা ডাউনলোড করি, আরেকটা। এটা তো করলাম, এটা করছি, হ্যাঁ এটা করি, এটা ফ্রি আছে। আচ্ছা তাহলে আমরা এটা ফটোশপে ওপেন করি। এই দাগগুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি, হ্যাঁ একদম ন্যাচারাল ওয়েতে যেন দেখায়। তো আমরা ছবিটা ওপেন করছি, ছবিটা এখানে কন্ট্রোল যে চাপি একটা কপি করি, আরেকটা কপি করি, মোট দুইটা কপি করলাম, মোট তিনটা হইলো এখানে। হ্যাঁ এটা আমরা মাঝখানেরটা, এটার মধ্যে আমরা দেখব কালার এবং
ফিল্টার থেকে ফিল্টার থেকে আমরা এটা কনভার্ট ফর স্মার্ট ফিল্টার করে দিব। ডোন্ট শো এগেইন। ওকে, এখন এইটার মধ্যে আমরা এই যে গালের যে কালারগুলো আছে না, শরীরের কালারটা ব্লার করে দিব, মানে দাগগুলো মোছার জন্য পরবর্তীতে যে কালারটা তৈরি করব আমরা লাগবে আমাদের, সেই কালারটা তৈরি করব। ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে নয়েজে যাব, তারপর হচ্ছে মিডিয়াম, এখানে একটা ক্লিক করব, আমরা এটা বাড়াবো। আচ্ছা, এটা ক্যান্সেল করে দিই। এটার ইফেক্টটা দেখা যাইতেছে না, কারণ এটার উপরে আরেকটা লেয়ার অন করা আছে, এই জন্য এটা আমরা অফ করে দিলাম। এখন যাব হচ্ছে ফিল্টার, নয়েজ, মিডিয়াম। এখন আমরা এটা বাড়াইলে আমরা এখানে এটার ইফেক্টটা দেখতে পাবো। হ্যাঁ, আমরা একটু বাড়াই দিই। হ্যাঁ, আচ্ছা হোক, সমস্যা নাই। ওকে, আমরা এটা বাড়াই দিলাম, এ পর্যন্ত নিলাম। তাইলে ছবি স্টুডিও আলাদা এরকম করে সুন্দর করে না, হ্যাঁ এরকম করে না, ওরা আরো কিছু করে বসে আমাদের আরো কিছু করে না, এটা একটু অ্যাডভান্স, আচ্ছা এটা তারা করে না। তো আমরা এরকম একটা ছবি নিলাম, মানে আমরা এরকম কালারটা ব্যবহার করবো গালে আর কি, যেন কালার তৈরি নিলাম। আচ্ছা কালার তৈরি এখন এটার উপরে নতুন একটা লেয়ার নেব, এই জন্য আমরা এখান থেকে লেয়ারে যেতে পারি, লেয়ার নিউ, তারপর হচ্ছে এখানে নিউ লেয়ারে ক্লিক করলে একটা নতুন লেয়ার তৈরি হবে। এটা আমরা এই জায়গায় নর্মাল থেকে আমরা হচ্ছে ওভারলে করে দিব, ওভারটি এই যে ওভারলে, হ্যাঁ ওভারলে, এবং একটা টিক চিহ্ন দিয়ে দেবো এখানে, ঠিক আছে, কালার নাম থাকবে, ওকে করে দিলাম। নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, এটাকে আমরা এখানে কোনো ইফেক্ট পড়তেছে না, ইফেক্ট পড়বে পরে। তো এখানে আমরা এটার মধ্যে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার করে নিব, এটা এই লেয়ারটা মানে স্মার্ট অবজেক্টের মধ্যে হলো। এখন আমরা এটার মধ্যে নয়েজ দিব, ফিল্টার, নয়েজ, অ্যাড নয়েজ। এখানে দেখেন এখন ফিল্টারের মধ্যে এফেক্ট পড়তেছে, এটা বাড়াইলে বোঝা যাবে, মানে স্ক্রিনের টোন আসবে আস্তে আস্তে। এখানে এই টিক চিহ্ন জায়গায় ইউনিফর্ম থাকবে, এবং এখানে আমরা মনোক্রমিক এটা টিক চিহ্ন দিয়ে দিব। এটা একটু বাড়াই দিব, হালকা করে বাড়াই, দেখবো যে কেমন হয়। এটা পরেও নিয়ন্ত্রণ করা যাবে, কমানো বাড়ানো যাবে। ওকে, এইটুকু রাখলাম, 27, ওকে করে দিলাম। তারপরে আমরা এটার উপরে আরেকটা ইফেক্ট দেব, এটা হচ্ছে ফিল্টার, ব্লার, ব্লার, এখানে গসিয়ান ব্লার দিব, ব্লার দিয়ে আমরা এটা একটু কমাই দিব, বেশি হয়ে গেলে কমায় এবারে আমরা দেখতে পারি, অরিজিনালি স্কিন টোন আনার জন্য। এইভাবে রাখলাম, পরবর্তীতে চাইলে আমরা কমাইতে বাড়াইতে পারবো, সমস্যা নেই। এখন এটা আমাদের মোটামুটি ইফেক্ট আসছে। তারপরে আমরা এই লেয়ারটা ওপেন করলাম, এটা অরিজিনাল যে ছবিটা আছে, এই ছবিটার মধ্যে আমরা ইফেক্ট দিব। এটা আগে আমরা ফিল্টারে যাব, কনভার্ট ফর স্মার্ট ফিল্টার, এটা দিলাম। এখন আবার ফিল্টারে যাব, আদার্স, যে হাই পাস, এটা দিলাম। হাই পাস দিয়ে আমরা হচ্ছে এখানে 10 আছে, আমরা এই 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 ইফেক্টটা পড়বে আপনার একদম নিখুঁত, ছোট ছোট ডিটেলস যেগুলো আছে ত্বকের, ওইগুলো সহ আসবে। তো এটা আমরা কমায় দিই, এটা বেশি দিলে আমার সমস্যা হবে। এইটুকু, আবার এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি পরবর্তীতে, 4 দিলাম। ওকে, এখন এটার ব্লেন্ডিং মোডটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ব্লেন্ডিং মোড হচ্ছে লিনিয়ার লাইট, এই যে, ঠিক আছে।
এখন এই সবগুলোকে আমরা যেগুলো আমরা ইয়া করছি এই সবগুলোকে ধরে গ্রুপ করে দেব, কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। এখন এই ছবিতে কিছু আমরা স্মুথ যেটা হাইলাইট অংশ আছে এগুলো হাইলাইট দেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এটা এখানে বোঝাবে, এটা যদি আমরা এই পাশে আনি তাহলে হাইলাইট অংশগুলো দেখা যাবে, মুখের হাইলাইট অংশগুলো। তো এটা এন তো কেমন ছাড়া ছাড়া ভাব আছে, তো এটা স্মুথ করার জন্য অল্টার ক্লিক করে ধরে এখানে একটা ক্লিক করব, হ্যাঁ এই যে স্মুথ হয়ে যাবে। আর এটা হচ্ছে লাইটিং অংশটা, হাইলাইটের অংশটা। আর ডার্ক কালো অংশটার জন্য এটা হচ্ছে এই পাশ, এটা যদি এই পাশে আনি দেখবেন যে চোখের এই পাশটা কালো আসছে। এটাও স্মুথ করার জন্য এখানে অল্টার ক্লিক করে ধরে এই পাশে নিয়ে যাব। তো আমাদের কাজ হয়ে গেছে মোটামুটি। এখন আমরা অল্টার ক্লিক করে ধরে মাস্কিং করে দিব, অল্টার ক্লিক করে দিয়ে মাস্কিং, দাগটা আবার চলে আসলো। এখন আমরা এই জায়গায় মাস্কিং করব, সাদা ব্রাশ দিয়ে ব্রাশটা চেঞ্জ করে নিই। সব ব্রাশ অপাসিটি আপাতত একটু কমায় রাখি 50%, 60%, ওকে। এখন ব্রাশটা একটু বাড়াই দিই। এখন আমরা যদি ব্রাশ করি তাহলে আমাদের দাগ আস্তে আস্তে চলে যাবে। আমরা একটু 100%ই করে দিই, এই দাগগুলো চলে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে নিখুঁত পদ্ধতি মুখের দাগ। হ্যাঁ, এতে কিছুটা কিছু পরিবর্তন করে দিব, কিন্তু এটা আপনার এটা দিয়ে করলে আপনার হচ্ছে দেখেন সব দাগ একদম ফ্রেশ মুখ হয়ে যেতেছে। যে একটু ব্রাশটা একটু ছোট করে নিতে হবে। এগুলো একনি কয়, একনি। মুখে কিন্তু বিকৃতি হচ্ছে না, অরিজিনাল কালার ফেরত আসতেছে। আমরা যে ব্লার অংশটা তৈরি করছিলাম, মাস্কিং কইরা ওই যে জায়গায় স্পটগুলো আছে ওই জায়গাটা ব্লার দেখা যাইতেছে শুধু, তাতেই আমাদের এই হাইট হয়ে যাইতেছে। অরিজিনাল ছবি থেকে দাগটা হাইট হয়ে ওই ব্লার অংশটা আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, মনে হইতেছে যে দাগ চলে যাইতেছে, কিন্তু আসলে মেইন ছবিটা চলে যাইতেছে, নিচের ব্লার অংশটা আমরা দেখতেছি। এই জায়গায় দেখেন, এই যে জায়গায় আমরা ব্রাশ করছি এই জায়গায় সাদা হয়ে রয়েছে। এখন আমাদের মেইন যে অবজেক্টগুলো চোখ, নাক, ঠোঁট, এগুলোতে তো আমরা ধরতাছি না, এগুলো আগের ছবি রয়ে গেছে, যখন এগুলো স্পষ্ট। আর যেগুলোতে দাগ ছিল ওইগুলোতে আমরা শুধু সাদা ব্রাশ করে ওই পেছনের অংশটা নিয়ে আসতেছি, এই জন্য ওই দাগগুলো আর দেখা যাইতেছে না। তাহলে আমাদের মেইন ছবি হচ্ছে এইটা, এটা আমাদের মেইন ছবি, আর উপরে ব্লার অংশটা এটা। এখন এই ছবিতে কোনো দাগ নাই, আপনি যদি আরো দাগ খুঁজে খুঁজে পান তাহলে এগুলো একটু একটু ঠিক করে দেবেন। এখানে যদি থাকে ঠিক করে দেবেন, ক্লিক করলে চলে, মনে আগের চাইতে একটু স্পষ্ট বেশি হয়ে যাচ্ছে এখন, তাই না? ক্লিক করলে বুঝতে পারছেন? এটা হচ্ছে মানে স্কিন রিটাচ, ফ্রেশ করা। তো এই ক্লাসটা ছোট, এইটুকুই থাক তাহলে স্যার, এইটুকু মনোযোগ দিয়ে দেখলেই হবে।